হাকিমপুর সীমান্তে আবারও একই চিত্র। ৩ শতাধিক বাংলাদেশি জড়ো, দেশে ফেরার অপেক্ষায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আজও দেখা গেল গত দুদিনের মতো একই দৃশ্য। ভোর থেকেই সীমান্তের কাছে ভিড় জমাতে শুরু করেছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা পৌঁছে যায় প্রায় ৩০০-তে। সকলের চোখ একই দিকে, বাংলাদেশে ফেরার সুযোগের অপেক্ষা। জানা গিয়েছে, যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী এতদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল, সাম্প্রতিক সময়ে এসআইআর প্রক্রিয়া চালু হতেই তারা দেশে ফিরে যেতে মরিয়া হয়ে উঠেছে। আর সেই কারণেই পরিবার পরিজন নিয়ে বাক্স পেট্রা কাঁধে তুলে সবাই ভিড় জমাচ্ছে হাকিমপুর সীমান্তে। হ্যাঁ হ্যাঁ। আর বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। কতদিন আগে এসছেন? কতদিন আগে এসছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? এসআইআর শুরুর জন্য চলে যাচ্ছেন? আপনার নাম? আমার নাম মফিজুল ইসলাম। মুফতিজুল ইসলাম। অনেকে বলেন, ভয়, অনিশ্চয়তা আর নতুন নিয়মের কারণে ভারতে আর থাকা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে একটাই ইচ্ছে, যেভাবেই হোক সীমান্ত পার হয়ে আবার নিজের দেশে ফিরে যাওয়া। সীমান্তে উপস্থিতদের মধ্যে রয়েছেন সোনিয়া বিবি, বাংলাদেশি নাগরিক। আছেন মফিজুল ইসলামও, তিনিও বাংলাদেশি। কোথায় থাকতেন? আটঘরা সিটি সেন্টার আটঘরা। আর বাংলাদেশে চলে যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা থানা। হ্যাঁ হ্যাঁ। কয়রা থানা। কয়রা থানা। চলে যাচ্ছেন কেন? এই যে ইয়াসির জন্য। হ্যাঁ হ্যাঁ। ইয়াসির জন্য। এনআরসি। আপনার নাম? সোনিয়া। সোনিয়া কি বিবি? হ্যাঁ, সোনিয়া। এদের মতো আরও অনেকেই দিনভর অপেক্ষা করছেন কখন মিলবে বাংলাদেশে ফেরার অনুমতি। সীমান্তে জড়োয়া মানুষের দীর্ঘ সারি নিয়ে স্থানীয় স্তরে উদ্বেগ বাড়ছে, আর পরিস্থিতি সামাল দিতে সীমান্তরক্ষী বাহিনীও নজরদারি বাড়িয়েছে।